গোয়াতলাবাসীর উদ্যোগে মাদকের বিরুদ্ধে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি কটিয়াদী উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক তৃণমূলের নেতা জনাব আরিফুর রহমান কাঞ্চন সাহেব, আজকের এই সভায় উপস্থিত আছেন কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজি, মীর মুশারফ হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারি, জাহাঙ্গীর আলম রতন, কটিয়াদী উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি জনাব মাহবুবুর রহমান মাসুদ, কটিয়াদী পৌর বিএনপির সংগ্রামী পৌর যুবদলের সংগ্রামী সভাপতি জনাব জিল্লুর রহমান এবং কটিয়াদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, এই ৯ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব বাবু ভাই সহ এই এলাকার প্রতিবাদী কণ্ঠ হজরত মৌলানা হাবিবুর রহমান সাহেব সহ মঞ্চের সামনে উপস্থিত আছেন এই গোয়াতলার আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়সীয় ছোট ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই মাদক বিরোধী মত বিনিময় সভা কোনো রাজনৈতিক সভা নয়, কোনো নির্বাচনী আলোচনা নয়। আজকের এই মত বিনিময় সভা হলো সর্বদলীয়। এই এলাকায় আমরা যারা বাস করি সকল দলের ঐক্যবদ্ধভাবে আমরা আজকের এই মত বিনিময় সভা। আমি মনে করি এই এলাকায় দল মত নির্বিশেষে আমাদের সম্মানিত প্রধান অতিথিও বলেছেন, আমরা সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে এই মাদকের বিরুদ্ধে। না হলে আপনারা দেখেছেন বিগত দিন এবং বর্তমানে মাদকের এমন একটা পরিস্থিতি হয়েছে, যেমন কোনো পরিবার নাই যে এই পরিবারের যুবক এবং ছাত্র ছেলেরাও মাদকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। কিন্তু এ থেকে নিস্তারের ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ, আমরা সারা বাংলাদেশকে মাদক মুক্ত করব, মাদক জুয়া এবং ইফটিজিং মুক্ত করব। সেই ভিশন নিয়ে সারা বাংলাদেশে কার্যক্রম চলছে। ইনশাল্লাহ আমাদের নেতার বিগত দিন নির্বাচনের আগে যে ওয়াদাগুলি করেছিলেন সকল ওয়াদাই বাস্তবায়নের পথে। আমাদের প্রধান অতিথি কিন্তু বলেছেন কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ, মসজিদের ইমাম মুয়াজ্জেমদের ভাতা, এগুলি অলরেডি চালু হয়ে গেছে। আগামী 6 মাসের মধ্যে সারা বাংলাদেশ সে সকল লোকজন এই ভাতার বা এই সুবিধাগুলির আওতাভুক্ত হয়ে যাবে। কাজেই এই মাদকের সম্পর্কে আমাদের নেতা জনাব তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন, ইনশাল্লাহ আমরা পৌর এলাকায় পৌরসভার সব জায়গায় ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করব মাদক মুক্ত করার জন্য। এতে করে যদি আমাদের শ্রম দিতে হয়, আপনাদের সাথে থাকতে হয়, আপনাদের পাশে থাকতে হয়, আমরা সবাই থাকব এবং সর্বাত্মক সহযোগিতা করব। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। যেভাবে জিহাদ ঘোষণা করেছেন এই এলাকার নেতা জনাব মৌলানা হাবিবুর রহমান সাহেব, উনাকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, উনার হাতকে আপনারা শক্তিশালী করবেন, তাহলে ইনশাল্লাহ এই গোয়াতলা এলাকা মাদক মুক্ত হবে। আর আজকের এই সবার সম্মানিত প্রধান অতিথি যারা মাদকের সাথে সম্পৃক্ত, এদের সংখ্যা অত্যন্ত নগণ্য। সর্বোচ্চ আমার মনে হয় এই গোয়াতলা এলাকায় 2-4 জন মানুষ আছে যারা মাদক বিক্রি করে। আর মাদক সেবনের সংখ্যা অনেক বেশি। যদি এরা বিক্রি করার সুযোগ না পায়, তাহলে যারা সেবন করে তারাও সেবন করার সুযোগ পাবে না। যারা সেবন করতেছে আমি সহ বলছি,
যার পরিবারের একটি সন্তান মাদকে আসক্ত হয়ে গেছে, তার বাবা জানে সে কতটুকু নির্যাতনে আছেন, কতটুকু নির্যাতন ভোগ করতেছেন। কখন তার ছেলের একটা দুঃসংবাদ আসে বা একটা খারাপ সংবাদ আসে, তার ছেলে কোন জায়গায় বিপদে পড়ে বা কি করে, এই ধরনের একটা আতঙ্কে সবসময় সে বাস করে। তার ঘুম হয় না, তার মার রাত্রে ঘুম হয় না, তার ছেলের কোন সময় কোন আকাম কুকাম করে নিয়ে আসে। এই জন্য কাজেই এই ব্যাধিকে এই সমাজ থেকে উৎখাত করার দায়িত্ব আপনি এবং আমাদের। আমরা সবাই যদি সোচ্চার থাকি তাহলে ইনশাআল্লাহ কোনো এলাকায় মাদক কারবারিরা সহজে বেঁচে থাকতে পারবে না। যেমন প্রধান অতিথি বলেছেন, লোহাজুড়িতে আপনারা দেখেছেন মাদক কারবারিদেরকে ঘর থেকে ধরে এনে তাদেরকে পিটে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমাদের নেতা যেমন মাদক মুক্ত বাংলাদেশ চেয়েছেন, আমাদের বর্তমান এমপি জনাব জালালউদ্দিন সাহেবও ঘোষণা দিয়েছেন এই এলাকায় মাদক কঠিয়াদি পাকুন্দিয়া ইনশাল্লাহ মাদক মুক্ত করব। সেই জন্য বিগত 15 দিন আগে যারা পুলিশের কাজ করেন, যারা থানা পুলিশে আছে, এদেরকে উনি তাগিদ দেওয়া সত্ত্বেও যারা মাদককে নিধন করেন নাই, এই জন্য একদিনে উনি 9 জন পুলিশকে কটিয়াদি থানার ওসি সহ সেকেন্ড তদন্ত ওসি সহ 9 জনকে বদলি করেছেন। কারণ উনার দেওয়া দায়িত্ব ওনারা অবহেলা করেন। ওনাদের মেসেজ দেওয়ার সাথে সাথে মাদক কারবারিরা মেসেজ পাওয়া যায়, যার ফলে এরা সতর্ক হয়ে যায়। কিন্তু আমি মনে করি যে এখন আমাদের সৌভাগ্য, বর্তমান যে ওসি জনাব রফিকুল ইসলাম সাহেব, আপনারা ফেসবুকে দেখেছেন উনি ঘোষণা দিয়েছে উনি কটিয়াদি থানায় যত দিন, যত মিনিট, যত সেকেন্ড কটিয়াদি থানায় থাকবেন মাদক হারাম ঘোষণা দিয়েছেন। কাজে আমরা সকলে উনাকে সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের রাজনৈতিক কিছু প্রতিহিংসার কারণে উনি উনার অনেকটা দায়িত্ব পালন করতে পারতেছেন না বিভিন্ন রাজনৈতিক কারণে, কিন্তু আমরা বলছি ইনশাল্লাহ আমরা উনাকে সর্বাত্মক সহযোগিতা করব। আপনারা যারা মাদকের সাথে সম্পৃক্ত, যারা মাদক বেচা কিনা করে, তাদের তথ্য থানা পুলিশ সহ আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। এবং আপনাদের সাথে প্রয়োজনে যদি জিহাদ ঘোষণা করতে হয়, হাবিবুর রহমান সাহেবের সাথে আমরাও ইনশাল্লাহ জিহাদ ঘোষণা করব, তবুও এই এলাকাকে মাদক মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আর আপনারা বিচলিত হবেন না, আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না। যেহেতু আজকের এই সবার সম্মানিত প্রধান অতিথি যারা মাদকের সাথে সম্পৃক্ত, মাদক বেচা কিনা করেন, উনারাও কিন্তু আমাদের মতোই বা আমাদেরই ভাই বা আমাদের চাচা, আমাদের প্রতিবেশী। উনাদেরকে 7 দিন সময় দিয়েছেন। 7 দিনের ভিতর যদি উনারা সংশোধিত না হয় তাহলে ইনশাল্লাহ আমরা উনাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব এবং লোহাজুরির মতো এদেরকে ঘর থেকে এনে ধরে ধরে এদেরকে পুলিশের হাতে তুলে দিব। আপনারা সকলেই সুস্থ থাকবেন, কোনো ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এবং আমরা যারা এই এলাকায় মাদকের সাথে সম্পৃক্ত, মাদক বেচা কিনা করেন, তাদের তালিকা আমরা নিয়ে যাব। আমরা 7 দিন অপেক্ষা করব। যদি এরা সংশোধিত হয়, আমরা যদি খবর পাই যে ওনারা সংশোধিত হয়েছে, তা আমরা ওনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিব না। আর যদি ওনারা সংশোধিত না হয়, 7 দিন পর থেকে ইনশাল্লাহ এদের বিরুদ্ধে অ্যাকশান শুরু হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের ভোট চাইতে আসি নাই, আমরা নির্বাচন করতে আসি নাই, নির্বাচনী মিটিং করতে আসি নাই। কাজে আপনারা যারা হাবিবুর রহমান, মৌলানা হাবিবুর রহমান সাহেবের সাথে ঐক্যবদ্ধ না বা বিভিন্ন
মন্তব্য করতেছেন যে হাবিবুর রহমান উমুককে এস্টাবলিশ করতে চা, তুমুককে এস্টাবলিশ করতে চা, আপনারা সেই মন্তব্য পরিহার করে হাবিবুর রহমান সাহেবের হাতকে শক্তিশালী করেন। আপনারা আপনাদের ভোট আপনারা দিবেন, যাকে খুশি আপনারাই দিবেন, কিন্তু সেটা সময় আসলে দিবেন। নির্বাচন কখন হয় সেটা বলা যায় না, যখন হবে এটা তখনের সিদ্ধান্ত। আর ভোট আপনাদের হাতে, শিলটা আপনাদের হাতে। গত 17 বছরে এইবারেই প্রথম এই দেশের জনগণ ভোট দিতে পেরেছে। ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় থাকে, আগামী যতদিন ক্ষমতায় থাকবে আপনাদের ভোট আপনারা দিতে পারবেন এবং আপনাদের প্রতিনিধি আপনারাই নির্বাচিত করবেন। আপনারা দেখে শুনে বুঝে যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনাদের হাতের শিল কারো জোর করে নেওয়ার ক্ষমতা থাকবে না। কাজেই আপনারা কেউ বিচলিত হবেন না, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। আগে আমাদের সমাজকে ভালো করতে হবে, এই এলাকা মাদক মুক্ত করতে হবে, জুয়া মুক্ত করতে হবে, ইফটিজিং মুক্ত করতে হবে, সকল কুকর্ম থেকে এই এলাকার মানুষকে আগে শান্তি দিতে হবে। এটা হলো আমাদের নেতা জনাব তারেক রহমানের অঙ্গীকার। তাহলে আমাদের ভোট আমরা চাইতে হবে না, ইনশাল্লাহ আপনারাই ভোট নিয়ে খুঁজবেন যে একজন ভালো এবং যোগ্য, যে তাকে আপনারা ভোট দিবেন। কাজে রাত্র প্রায় এশারের আজান সন্নিকটে, আজানের সময় হয়ে আসছে, বিভিন্ন জায়গায় আজান পড়তেছে। আপনাদের অনেকক্ষণ ধরে আপনারা এখানে অপেক্ষা করতেছেন, আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, পিতৃতুল্যময় মুরব্বী সহ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ এবং কটিয়াদী পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং পরিশেষে আপনাদেরকে আবারও বলছি, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকব, আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, সমাজের সকল ভালো কাজে আপনাদেরকে সহযোগিতা করব এবং মন্দ কাজ থেকে সকলেই, যারা মন্দ কাজের সাথে সম্পৃক্ত, সকলেই সতর্ক এবং ভালো হয়ে যান, সেই মেসেজ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আজকের এই আয়োজন করার জন্য মৌলানা হাবিবুর রহমান সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই মাদক বিরোধী আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।